না বাবা? একজন গুরুর কাছে জানাটাই উত্তম ব্যাপার। এখন আমার বয়সেরও একটা ব্যাপার আছে, তারপরে বিষয়বস্তু সবকিছু মাইক দিয়ে, এখন বর্তমান ফেতনার জমানা, মাইক দিয়ে সবকিছু এভাবে সচরাচর বলা যায় না। আর এমনি তো বাউল শিল্পীদের দিকে অনেকরা চাইয়া আছে, যদি একটা দোষ পায় তাহলে একদম কি আবার নাম কর, ওরা ওল্ড হয়ে গেছে। এখন আমরা সাবধানে কথা বলার চেষ্টা করব। আমি আগেই বলেছি, শিরক হবে এমন কোনো কথা যেন আমি না বলি। ধর্ম ছোট হবে এমন কোনো গান আলোচনা যেন আমি না করি, কারণ আমি গান করি, এটা আমার কর্ম। কেউ আনন্দ নেয়, কেউ মনের একটু যন্ত্রণা এখানে ঢেলে দেয়, আবার কেউ যন্ত্রণা নিয়ে বাড়িতে যায়, কেউ পকেটে টাকা নিয়ে শিল্পীদেরকে বকশিশ দিয়ে খালি হাতে যায়, আবার আমরা মোটামুটি আপনাদের দেওয়া টাকাগুলো নিয়ে বাড়িতে নিয়ে বিবি বাচ্চা পরিবার নিয়ে চলি। কিন্তু একটা ধর্ম আছে, এই ধর্মটা হলো ইসলাম। এই ধর্ম ছোট হোক এমন কোন গান কথা আমরা যেন নাও শুনি নাও বলি। আমার বোন আমাকে যেখানে প্রশ্ন করেছেন আমি সংক্ষিপ্ত করে জবাব করব। এখানে কথা কম বলাটাই উত্তম। আপনারা গানের মানুষ, গান শোনার অধীর আগ্রহে আছেন, তো আমি একটি গান গাই, এই গানটার মধ্যে আমার বোনের জবাবটা দিব। ওনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আর প্রশ্ন আদির দিক দিয়ে কাকলি পারভিন আমার থেকে অনেক আগে আছে, আমি কিন্তু পিছাই আছি। এদিকে আমার দুর্বলতাটা আমি বলি, আমি গানের জগতে খুবই নতুন, একেবারেই নতুন। তো প্রশ্ন আদি উক্তি যুক্তি একটা ব্যাপার সেপার আছে, তারপরেও চেষ্টা করব আসল সত্য যেটা সেটা বলার চেষ্টা করব। এর আগে আমি একটি গান রাখি। আমার হেডফোন নেই। আজকের পরিবেশটা আসলেই ভালো। আজকে আর কোনো মিউজিক বাজাবো না, ওই মিউজিকের সময়টা কথা বলে কাটাই দিব। রাত্রটা মোটামুটি বড়, কিন্তু আমি গানগুলো বেশি রাখার চেষ্টা করি। আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। এই গানটা গাইলে অনেক শিল্পী উঠা দাঁড়ায় বলে, জহির পাগলা ভাইরা একটু সাইড দেন, মায়েরা আছে এখানে, ওই যাবো ছোট ভাইরা একটু জায়গা দেন। যে আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভাবে আড়াইতাম না। এটা তুমি তোমার ইচ্ছায় তো আসো নাই, আসলেই সত্য। আমি তো আমার ইচ্ছায় আসি নাই। সাধক মহর্ষি মনমোহন দত্ত বলেছেন, তুমি চালাইলে আমি চলি, তুমি বলাইলে আমি বলি, তুমি খাওয়াইলে আমি খাই, প্রভু দয়াময়, তুমি না খাওয়াইলে খাওয়ার উপায়। তিনি না খাওয়াইলে কোনো খাওয়ার উপায় না। সেই জায়গায় আমি তো আমার ইচ্ছায় আসি নাই, আমি আমার আল্লাহর ইচ্ছায় এসেছি। কিন্তু আল্লাহ আমাকে তিনটা জিনিস দিয়েছেন, সেটা হলো ইচ্ছা শক্তি, গান শক্তি, শ্রবণ শক্তি। এই মানে 10টা গুণ দিয়েছেন, এর মধ্যে 10টাই জরুরি। শ্রবণ শক্তি, এর মধ্যে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। গানের পরিমাণ আল্লাহ সবাইকে সমান দিয়েছেন, কিন্তু এটাকে কেউ কাজে লাগাইতে পারছে যার যতটুকু মেধা, এই মেধা দিয়ে যে যতটুকু আগাইতে পারছে। আল্লাহ সবাইকে গান দিয়েছেন, কিন্তু কেউ সে গানটাকে আহরণ করতে পারছে আর কেউ আহরণ করতে পারে নাই। এটা হলো কর্মদক্ষতা।
আসা যাওয়ার কি যন্ত্রণা। ওই যে বলেছেন বিজ্ঞানী, সায়েন্স প্রমাণ করেছে যে বাবা এক ফোঁটা রজ, এটার মধ্যে 6000 কীট, 6000 কীট, কীট মানে সন্তান বুঝিয়েছে এমন একটা কিছু, এক একটা কীটে এক একটা সন্তান। তো জন্ম হয় একজন কিংবা দুইজন কিংবা তিনজন। বিশ্বের ইতিহাসে একসাথে একজন মা কয়জন সন্তান গর্ভে নিয়েছে সঠিক সেটা আমার জানা নেই। আমরা মাঝে মাঝে ফেসবুকে পাই 4 জনও পাই, কিন্তু এটা সত্য হইতে পারে, আল্লাহ রহমত হইলে এটা মিথ্যা হইতে পারে, আমি জানি না। কিন্তু সচরাচর 1 জন 2 জন 3 জন পাওয়া গেছে। আমি 3 জনও দেখেছি, কাপড়টাও দেখেছি, টুইন বেবি দেখেছি। আর একজন, এটা তো নরমাল, এটা আল্লাহর একটা নিয়ামত। তো এর মধ্যে 6000 কীট থেকে 6000 সন্তান হয় না, হয় কয়টা? একটা, বাকি না হয় 2টা। কিন্তু বাকি কীটগুলো কোথায় যায়? আমার বোন এখানে আমাকে আবার আটকাই গেছে যে আপনি দাঁড়ায়া এটা যেন না বলেন যে বাকি যেটা ছিল আমার মায়ের কাপড়ে ছিল, আমার মায়ের সেই রাস্তা থেকে এটা পানিতে ধুয়ে গেছে, কিছু মাছে খাইছে, কিছু গাছে নিয়ে গেল। আসলে এটা একটা যৌক্তিক, কিন্তু যৌক্তিকটা আপনি মোটামুটি ফালাইতে পারবেন না, ফালানোর মতো কিছু নাই। কারণ মানুষ, লালন বলেছেন যে 84 লক্ষ ঝুনি ভ্রমণ করে মানব জন্ম হইল। তো 84 লক্ষ ঝুনি, ঝুনি বলতে কি বুঝাইছে? কানকে ঝুনি বলা হয়েছে। আমার শাব্দিক অর্থে এটাকে, আমি যে পথে আসছি ওই পথটাকেও ঝুনি পথ বলা হয়েছে, ব্যবহৃত করা হয়েছে। এমন 84 লক্ষ ঝুনি ভ্রমণ করিয়া মানব জন্ম পাওয়া গেছে। তো সনাতন ধর্মের একটা বই আছে, বইটার নাম হলো তত্ত্ব রসমৃত জ্ঞান মঞ্জুরি। বইটা শ্রী চরণ দাসের লেখা, কলকাতা পশ্চিম ত্রিপুরা শ্রী চরণ দাসের লেখা বই। বইটা গুগলেও সার্চ করলে পাওয়া যাবে। বইটার নাম হলো তত্ত্ব রসমৃত জ্ঞান মঞ্জুরি। ও বইয়ের মধ্যে আছে মানুষ পৃথিবীতে আসার আগে গরুর জন্মে ছিল, পশু পাখির জন্মে ছিল, বানর কুকুরের জন্মে ছিল। যখন ওই পশুর উপরে কোনো সুসাধকের নজর পড়লো তখন ওই লোক মানুষের জীবনে আসছে। এটাও অযৌক্তিক না, যৌক্তিক। তারপরেও এই বাকিগুলো কোথায় গেল? আল্লাহ পাক আমাদের সৃষ্টির মধ্যে 18,000 সৃষ্টি, মাখলুকাত সৃষ্টি করেছে। বাকি যে 6000-এর মধ্যে 5999টা বলেছেন। আচ্ছা, যাদের সন্তান 2টা হয়েছে এখানে তো 99টা হবে না, এখানে তো নিশ্চয়ই 9998টাই হবে। যেখানে 3 জন হয়েছে ওখানে তো 99টা হবে না, ওখানে 97টা হবে। তাহলে আপনার কথাটা অনুযায়ী বাকি 97টা হোক, 98টা হোক কিংবা 99টা হোক, ওগুলো কোথায় গেল? কিন্তু ফিক্সড 9999টা কিন্তু ফিক্সড না। এটা কি যৌক্তিক কিনা, ঠিক কিনা? যাদের 2 জন হয়েছে 6000-এর মধ্যে 2টা গেলে আর কয়টা থাকে? আর কি 99টা থাকবে? না, 98টাই থাকবে। ওগুলো কোথায় গেল? আল্লাহ পাক ওগুলোকে বেজার করলেন না, সে কি করলেন? এটাকে 3 ভাগে ভাগ করলেন। এই 3 ভাগে ভাগ করার পরে এই 3টা ভাগের নাম রাখলেন এজা, বয়জা এবং গেজা। এই 3 ভাগে ভাগ করে 3 6 18,000 মাখলুকাতের মধ্যে ভাগ করে দিলেন। ওই 6000 6000 6000 এই 18-র মধ্যে আল্লাহ এগুলোকে সাবলীল ভাবে সাজাই দিলেন। তারপরেও সায়েন্স একরকম বলে, আল্লাহর কোরআন একরকম বলে। সব সায়েন্স কোরআনের উপরে না, কিন্তু সবকিছুই কোরআন উপরে। কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আমি আহাদ সত্তা, আমি সামাদ সত্তা, আমি কাউকে জন্ম দেইও নাই, আমি কারো থেকে জন্ম নেইও নাই, আমি একা, আমি একেশ্বর, আমার সাথে কোনো শরীক নাই। কিন্তু সৃষ্টি করে আল্লাহর সৃষ্টিগুলোকে আল্লাহ ভাবে জায়গায় জায়গায় স্থান করে রেখেছেন। এমনও কিছু সৃষ্টি আল্লাহ বানিয়েছেন এগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায়। এত সমুদ্রের নিচেও আল্লাহ প্রাণী দিয়েছেন, এত গভীরের মধ্যে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যা সম্পর্কে সাধারণ মানুষের কোনো জ্ঞান নাই, কিন্তু আল্লাহ সেখানেও তার সৃষ্টিকে বিচরণ করে দিয়েছে। ওটাও আল্লাহর সৃষ্টি। টয়লেটে যান, ওখানেও একটা পোকা থাকে, ওই পোকাটাও আল্লাহর সৃষ্টি। এটাকে অস্বীকার করা যাবে
না। এইভাবে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভাবে হারাইতাম না। ভাবে আসা উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। আল্লাহ মাফ করো, আমি এখান থেকে আপনার কাছে আমার জিজ্ঞাসা, অভিযোগ না, একটা জিজ্ঞাসা। আপনি বলবেন কাল হাসরের ময়দানে এমন কিছু ব্যক্তি আছেন, আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে মুক্ত রাখো। অনেক যুবক ভাই এখানে আছে, ইংরেজিতে সেটাকে মাস্টারবেশন বলা হয়, তাই না? কি বলা হয়? মাস্টারবেশন বলা হয়। এটা কেউ যদি বুঝে তো ভালো, ও সবাই বুঝেছেন, কারণ আমরা এখানে ছাত্র ভাইরা আছি। মাস্টারবেশন থেকে যদি আমরা দূরে থাকি, যেটাকে বলা হয়েছে হস্তমৈথুন, আপনারা প্লিজ কেউ খারাপ ভাবে নেবেন না, কারণ এটা দেহের একটা বিশেষ অংশ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। কাল হাসরের ময়দানে মানুষের হাত থেকে সন্তান জন্ম হবে, আঙ্গুল দ্বারা সন্তান হবে, এক একটা আঙ্গুল থেকে সন্তান প্রসব হবে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এর কারণ প্রত্যেকটা পুরুষের আঙ্গুল থেকে সন্তান জন্ম হবে যারা এই দুনিয়ায় মাস্টারবেশন করেছেন, হস্তমৈথুন করেছে। এই পাপ কাজটা যারা করেছে, কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর আদালতে ওই দিন তার হাত থেকে সন্তান প্রসব হবে। কেউ একজন জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, একজন বেহেশতি লোক জিজ্ঞেস করবেন, হে মাওলা, এই পাপ এত বড় গজব কোন কারণে? এই গজব কেন তারা হচ্ছে? তাদের কেন আঙ্গুল থেকে সন্তান প্রসব হচ্ছে? আমার আল্লাহ বলবেন, আমি তাদেরকে দেহের মধ্যে যৌনতা দিয়েছি, তারা সেটাকে সুপথে ব্যবহার করে নাই, তারা হাত দ্বারা এটাকে মৈথুন করেছে, তা মাস্টারবেশন করেছে। এই পাপের কারণে আজকে তাদের এত বড় শাস্তি মেলে দিয়েছে। সেদিন তাদের চোখের পানি পড়বে, তারা তাওবা করবে, কিন্তু সেদিন তাওবা কবুল হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তারা ক্ষমা চাইবে। আমার বোনের প্রতি আমার একটা আবদার থাকবে, সেদিন নারীদের কি হবে, মায়েদের কি হবে? নারীদের মধ্যেও যারা মাস্টারবেশন করে, আমি অন্য ধর্মের কথা বলছি না, আমি মুসলিম নারীদের কথা বলছি, কারণ ইহুদি নাসারা নাস্তিকদের বিচার কি হবে সেটা আমার ধারণা নাই, তো মুসলমানের তো বিচার হবে, কারণ আমাদের পরকাল বলতে একটা শব্দ আছে। এই লেজার লাইটটাকে টিপ দেন ভাই, অবস্থা কিন্তু খারাপ করলাম। লেজার লাইটটা যে টিপ দেন দয়া করে এদিকে দিবেন না, অনুরোধ রইল। মুসলিম নারীদের মধ্যে যারা মাস্টারবেশন করেন, হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে কোন গজব দিবেন, তাদের উপায়টা হবে কি? কেন তাদেরও তো সন্তান নেওয়ার ধারণ ক্ষমতা আছে। পুরুষের শাস্তি তো আল্লাহ এভাবেই দিবেন, নারীদের শাস্তিটা সেদিনকে হবে। সাবধান, পালাটা কিন্তু নারী পুরুষ না, পালাটা কিন্তু নারী পুরুষ না। আমি আমার বোনের প্রতি এটা আমার আকুল আবেদন। মুসলমান ধর্মের একটা
নিজস্ব বেড়া আছে, এটা আইন মানতে হয়। সেদিন নারীদের কি হবে, কোন শাস্তি নারীরা পাবেন, আপনার সে জবাবটা পেয়ে আমি খুশি হব। আমি মাতাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। আমি না জানিয়া মাতাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না। আর আসতাম না ভবে আসা যাওয়া। আসলাম 16 আনা, আমি মহাজনের চালান লইয়া আসলাম 16 আনা। আমি কান্ন দিতে সব হারাইয়া চালান খাইয়া হইলাম বেলায় কান্ন দিতে। আমি কান্ন দিতে সব হারাইয়া চালান খাইয়া হইলাম বেলা, জানলে হবে আড়াইতাম না ভবে আসা যাওয়া। মনরে ওই দেখা যায় গেদুসার বাজার, পার হইয়া যায় সব দোকানদার। আমি পারলাম না, আমি পারলাম না। ওরে এই দেখা যায় বন্ধুর বাজার, পার হইয়া যায় সব দোকানদার। আমি পারলাম না, আমি পারলাম না। জন বাহাদুর কই কেউ মানলে মানো, নিজের চিন্তায় বাঁচি না পালো। আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম না। ওই যে এজা বয়জা গেজা,
গেজারু, বয়জারু, এজারু, 3 রূপের মধ্যে আমি কিন্তু 1 রূপে আছি, সেটা হলো গর্ভ সন্তান প্রসব করা। 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো ডিম্ব আকার থেকে, ডিম থেকে বাচ্চা আসে, 1 ভাগ ডিম থেকে বাচ্চা হয়, 1 ভাগ সরাসরি বাচ্চা হয়, গর্ভপাত হয়, আরেক ভাগ হলো মাটির নিচ থেকে এটা গেজা রূপে উপরে উঠে। এর মধ্যে দেখবেন বাদুর, এটা কিন্তু ডিম থেকে না, বাদুর কিন্তু স্বয়ং স্তন্যপায়ী প্রাণী। বাদুর কোন প্রাণী? স্তন্যপায়ী প্রাণী, মানে সরাসরি মায়ের দুধ খায়, সন্তান প্রসব করে। কুকুর, এটা কিন্তু সরাসরি বাচ্চা দেয়। সাপ, এটা কিন্তু ডিম থেকে আসে। মাছ, এটা ডিম থেকে হয়। আবার আপনি দেখেন কিছু আছে মাটি থেকে গেজা রূপে আসে, এটা সবজি হোক, শাকসবজি হোক, ফলের গাছ হোক, এটা মাটির থেকে নিচ থেকে এটা গেজা রূপ উপরের দিকে বৃক্ষটা বড় হয়, উদ্ভিদ জাতীয়। এই 3 ভাগের মধ্যে আমি 1 ভাগ, এই আমি 1 ভাগ, আমি গর্ভ, মায়ের গর্ভ থেকে সরাসরি আসছি। সাপ, এটা কিন্তু গর্ভ হতে আসে নাই, এটা ডিম্ব আকারে পৃথিবীতে আসছে, ডিম থেকে বাচ্চা জন্ম হয়েছে। মুরগি, এটা ডিম থেকে সন্তান হয়েছে। হাঁস, এটা ডিম থেকে হয়েছে। বিড়াল, এটা মায়ের গর্ভ থেকে সরাসরি প্রসব হয়েছে। গরু, একেবারে মানুষের সবচেয়ে নিকটতম গৃহপালিত পশুর নাম হলো গরু। ওই গরু সরাসরি সন্তান প্রসব করে, ডিম থেকে নয়। তাই 3 ভাগ, 1 ভাগ সরাসরি সন্তান গর্ভ থেকে গর্ভপাত হয়, 1 ভাগ ডিম থেকে সন্তান প্রসব হয়, আর 1 ভাগ মাটি থেকে এমনিতেই গেজার উপর দিকে আসে। আমি আমার ভাগটা বললাম। এই 18,000-এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমি ভূষিত করেছি আমার আদমকে, মানুষকে। আর বাকি 9,999, 17,999টা সৃষ্টি মানুষের কল্যাণের জন্য তারা কাজ করে। আশা যাওয়া কি যন্ত্রণা, আশা যাওয়া কি যন্ত্রণা, জানলে হবে আর আসতাম না, হবে আশা যাওয়া কি যন্ত্রণা, আশা যাওয়া কি যন্ত্রণা, জানলে হবে আর আসতাম না, আমি জানলে হবে আর আসতাম না, আমি জানলে হবে আর আসতাম না। আমি আরেকটি গান করি, তারপরে চন্দ্র সূর্য বান্ধা আছে নয়েরি আগা, ওরে চন্দ্র সূর্য বান্ধা আছে নয়েরি আগা, ওরা দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাবা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, কোন মিস্তরি না বানাইও কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, কোন মিস্তরি না বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। যেদিন আমার বাবা আমার মা দুজনের প্রেমালিঙ্গনে আমি মায়ের কাছে গেলাম, ছিলাম 1 ফোঁটা জল,
প্রথম মাসে সেটা রক্তে আকার ধারণ, রক্তের চাকা হয়ে গেছে। দ্বিতীয় মাসে রক্তটা পরিষ্কার ছিল, এটা ঘোলাট হয়ে গেছে। তৃতীয় মাসে রক্তের চাকাটা একটা মাংসের টুকরায় পরিণত হয়েছে। তো চতুর্থ মাসে এই টুকরাটা চতুর্থটা ভাগ হয়েছে। পঞ্চম মাস যখন পরিপূর্ণ হয় তখন আমার মধ্যে পাঁচটা আত্মার সৃষ্টি হয়েছে। যখন মায়ের 6 মাস হয় তখন আমার মধ্যে ষড়রিপুর যন্ত্রণা উদয় হয়েছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য, হিংসা, এই 6টা রিপুর মালিক হয়েছি। সপ্তম মাসে এই দেহে সাত সাগরের তৈরি হয়েছে। যখন আমার মায়ের 8 মাসের গর্ভ তখন আমার দেহে রক্ত 5 নাজিল হয়েছে। যখন 9 মাসের গর্ভ তখন দেহের নবকোটা নবভক্তির কোটা হয়েছে। যখন 10 মাস মায়ের পূর্ণ হলো তখন হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বা জিহ্বা, গুর্জ, লিঙ্গ 10টা ইন্দ্রিয় আমার মালিক হয়েছি। আর যখন পরিপূর্ণ মায়ের 10 মাস 10 দিন হয় একটা আস্থা জহির পাগলা পৃথিবীতে আসছে। তো এটা ছিল কি, হইল কি? এটা কুদরত, কারিগর কে? আল্লাহ। এই কারিগর আছে আর কেউ নাই। তারপরেও আবার এই দেহের এমন একটা হিসাব, শ্বাস প্রশ্বাসের হিসাব, এটা যায় গরম আসে, যায় ঠান্ডা আসে গরম। নাকের যে হিসাব, এটা যায় ঠান্ডা, যখন যায় ঠান্ডা বাতাস যায়। আবার হাত দিয়ে দেখা যায় যেটা আসে এটা গরম। কারণ এই লীলাটা খেলে কে? এখানে কে আছে? সাইজি বলেছেন চন্দ্র সূর্য, শাহ আব্দুল করিম বলেছেন চন্দ্র সূর্য বান্ধা আছে নাইরিয়া গায়। এগুলো কি? এই দেহটা কি? এই দেহটার মধ্যে কি আছে? এটা খুঁজতে হইলে, বুঝতে হইলে একজন চৈতন্য জ্ঞান, একজন গুরু লাগে, একজন শিক্ষক লাগে। শিক্ষক ছাড়া কখনো চেনা যায়? চন্দ্র সূর্য বান্ধা আছে নাইরিয়া গায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লা ভাই, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লা ভাই, ঝিলমিল ঝিলমিল করে রে মনোর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে মনোর পঙ্খিরা। মিস্ত্রি না বানাইলো, মিস্ত্রি না বানাইলো, এমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে মনোর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে আমার দুশারিনা। মাঝি ভাই শাড়িরে গায়ে রঙের পালোরা, মাঝি ভাই শাড়িরে গায়ে রঙের পালোরা, নীলম ভাই মদন মাঝি বড় পাখি কত না ডুবাই, হায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা।
1 লাখ সত্যি ঝিলমিল ঝিলমিল করে রে নয়ন পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে আমার সজল পাগলা তুমি সরি না বানাইলো কেমন রাজা ঝিলমিল ঝিলমিল করে রে নয়ন পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে নয়ন পঙ্খিরা মাঝি ভাই স্বামীরা রঙের পালুরা মাঝি ভাই স্বামীরা রঙের পালুরা জাকির ভাই মজা মাঝি বড় পাখি কত না ভাই হায় ঝিলমিল 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 করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা তুমি সরি না বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে আমার ময়ূর পঙ্খিরা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরা কোন জায়গায় যাইব এতগুলা মানুষের সামনে এইভাবে আমাকে জিজ্ঞাসা করলেন তবে ভাই আমার খুব ভালো আমি তাকে মন থেকে খুব ভালোবাসি আপনারাও খুব ভালোবাসেন তবে ভাই আমার একেবারে আমার চিকুনি মাইরা দিচ্ছে বিষয়টা তবে ধন্যবাদ জানাচ্ছি অতি চমৎকার করে আমার কথার মীমাংসা করেছেন মীমাংসা করে একটি কথা আমার কাছে রেখেছেন আবার মাঝখান থেকে আমার রফিক ভাই কোনো পাল্লা দেয় নাই যে আজকে নাকি শুধু গান শুনবে গান আর গান গান আর গান গান আর গান কিন্তু আমি যেটা জানি যে আমার এই কুমিল্লা মেঘনাবাসীর মানুষ পালা গানটাই বেশি শোনে এই পালা গানটাই বেশি শুনে আরেকটি কথা হচ্ছে শুধু গানে মজা হবে না আবার গান শুধু কথায়ও মজা আসে না গানের পাশাপাশি কিছু কথা থাকতে হবে আবার কথার পাশাপাশি গান থাকতে হবে হয়তো বা গানটা একটু বেশি হবে কথাটা একটু কম হবে শুধু গানে মজা আসে না এই যে কিছু জানা আমি আপনার কাছ থেকে অল্প কিছু জানতে চেয়েছি আপনি অল্প কথার মধ্যে সুন্দর করে মীমাংসা দিয়েছেন আবার আমাকে আপনি একটি কথা জিজ্ঞাসা করেছেন আমি যেভাবে পারি জবাব করব আপনারা কিছু জানলেন কিছু শুনলেন আপনাদের আত্মার খোরাকটা আপনাদের নাকি হ্যাঁ এখন তার কথা হচ্ছে কি হস্তমৈথন আমি অত কিছু বুঝি না তারপরও আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে বাবা আমি আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে এই হস্তমৈথনের ব্যাপারটা কোরআনে অনেকবার আসছে কোরআনে হস্তমৈথনটা অনেকবার আসছে তার আগে আমি কোরআনের কথা পরে বলবো তার আগে আমাদের যিনি আদি পিতা আদম আমাদের আদি মাতা মা হাওয়া আমরা জানি না বাবা যাদেরকে আল্লাহ না বানাইলে আমরা এই পৃথিবীতে এই ধরা ধামে আসতে পারতাম আপনারা জানেন সেই আদমকে আল্লাহ পাক এত শখ করে বানিয়েছিল বানানোর পরে তাকে বেহেশতের মধ্যে রেখেছিল বেহেশতের মধ্যে আদমের যা কিছু দরকার সব কিছু দিয়েছে কিন্তু তারপরও আদম রাজি খুশি ছিল আদম সন্তুষ্ট
বলছি রে আদম তোর তো এই বাতের বেড়ামি ছিল। দেখছেন সেই সৃষ্টির সূচনায়, সেই সৃষ্টির সূচনায় একজন পুরুষ নারীর পাগল ছিল, একজন নারী পুরুষের পাগল ছিল। আল্লাহ বলেছিল হে আদম হে হাওয়া তোমরা এই বেহেশতের মধ্যে যে জায়গায় যা কিছু করতে মনে চায় কইরো, কিন্তু তোমাদের একটি জায়গায় নিষেধ আছে। সেই নিষেধটা হচ্ছে ওই যে দেখো একটা গন্ধম গাছ, ওই গন্ধম গাছের কাছে কখনো যাবা না, ওই গন্ধম ফল তোমরা খাবা না। আবার গন্ধম গাছরে আল্লাহ কইছে হে গন্ধম, ওই যে হাওয়া আদম ওদের পিছন কিন্তু ছাড়িস না। আদমকে এক কথা বললো, হাওয়া বিবিকে এক কথা বললো, আবার গন্ধম গাছকে এক কথা বললো। হাওয়া এবং আদম যখন ওই গন্ধম গাছের কাছে গেল, আমরা এই ঘটনা অনেকেই জানি, তারা যখন গন্ধম ফল ছিল আল্লাহর হুকুম অমান্য করলো, তাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল একজন সনন্দীপ, একজনকে জেদ্দা। দুইজনকে দুই দিকে পাঠিয়েছিল। 3500 বছর তারা কান্নাকাটি করেছে, তাদের চোখে ঘা হয়ে গেছে, তারা চোখে দেখে নাই। যখন আকাশের মধ্যে একটা নাম উঠেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম বলেছিল আল্লাহ গো আমরা তো গুনাহগার, আমরা তো পাপী বান্দা, আল্লাহ তোমার নামের পাশে যে নামটা আছে তুমি তার উছিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কি করেছিল? আমার সেই মুহাম্মাদের নামের উছিলায় আদম এবং হাওয়া বিবিকে তাদের গুনাহ থেকে মাফ করে দিলেন। অনেক ঘটনা আছে জায়গায় কম বেশি আপনারা এই ঘটনা জানেন। ওই জায়গায়ও কিন্তু একটা ঘটনা হয়েছিল, তর্কাতর্কি হয়েছিল, স্বামী স্ত্রীর মধ্যে তো তর্ক বিতর্ক হয় না? স্বামী কয় আমি কিন্তু অনেক কিছু পারি, আমরাও বলি, আবার বউ কয় আমরাও পারি, বলি না? আমাদের সমাজে আমরা যারা আছি বলি না? তেমনি করে সেই আদম এবং হাওয়ার মধ্যে একটা তর্কাতর্কি হয়েছিল। আদম বলেছিল হাওয়া বিবি তুমি এত গৌরব করো না, আমার বীজে একটা মানুষ হয়। হাওয়া বলেছিল না আমার বীজে হয়। যখন দুই জনের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হলো, ঝগড়া সৃষ্টি হলো, তখন আদম বলেছিল আচ্ছা তোমার সাথে আমার সাথে কোনো ঝগড়া নাই, আমাদের যে রস বীজ এই দুইটা জিনিস দুইটা স্থানে রেখে দেব, দেখি যে কার কিতে কি হয়। তখন আদমের বীজে হয়েছিল শীষ নবী। আমরা শীষ নবীর নাম শুনেছি না বাবা? আদমের একজন সন্তান শীষ নবী। আদমের বীজে হয়েছিল শীষ নবী। শিশির মধ্যে যাকে রাখা হয়েছিল একেবারে ছোট আকারে ছিল, সে বড় হয় নাই, এইটা ছিল আদমের বীজে। আর আমার হাওয়া বিবির রজে হয়েছিল পোকামাকড়। আমার হাওয়া বিবির রজে হয়েছিল পোকা মাকড়। তাইলে একজন পুরুষ পারে বাবা একজন মানুষ জন্ম দিতে, কিন্তু ওই মানুষটাকে আবার একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গঠন করতে আমার মতো একজন নারীর দরকার। আপনি হস্তমৈথুন করলেন, আপনি ওই বিষটা রেখে দিলেন, আপনার একজন সন্তান আসবে, কিন্তু আমরা যারা নারীরা আছি আমাদের ক্ষেত্রে ওইটা হবে। তবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আস্তে কথা বলিস না, এমন এমন কিছু আলোচনা আমার ভাই রাখছে আল্লাহই জানে। তবে কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছিল যে হে আমার নারীরা তোমরা লজ্জা স্থানকে হেফাজত করে না। শুধু নারীকে না, পুরুষকেও বলা হয়েছে। তোমরা কি বলেছে আমার আল্লাহ? আল্লাহর বাণী হচ্ছে কোরআন, আর ওই কোরআনের মধ্যে উল্লেখ করা আছে যে হে আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের লজ্জার স্থানকে হেফাজত করো। আরেকটি কথা আছে, সেই হাদিস বুখারী মিসকাতের মধ্যে বলা হয়েছে যে আমি আল্লাহ যারা এই কাজগুলি করে, হস্তমৈথুন নারী এবং পুরুষ, নারী এবং পুরুষ যারা এই অপকর্মটা করে, যারা এই পাপ কাজটা
সেই সময় সাক্ষী হয়, সে যদি একজন জামিনদার হয়, তাইলে ওই জায়গায় কি আর আমাদের কোনো উপায় আছে? না, কোনো উপায় নাই। তবে হিসাব করে, সবকিছু হিসাব করে আমাকে চলতে আসতে। হাসরের মাঠ দিয়ে গেছে না, যে হাসরের মাঠে যারা পুরুষ যারা আছে হস্তমৈথুন করে তাদের আঙ্গুল থেকে সন্তান আসবে। এই জায়গা থেকে আমার একটা কথা ভাই, কথাটা হচ্ছে এমনিতে কোনো পালা নাই, কথা থেকেই কথা। কথাটা হচ্ছে যে হাসরের মাঠে আমি যদি ভালো কাজ করি, আমি যদি পুণ্যের কাজ করি, তাইলে আমার ডান হাতে থাকবে আমল। আমি ভালো কাজ করলাম, কতটুকু পুণ্য করলাম, কতটুকু ভালো করলাম, এইটার আমলটা থাকবে আমার ডান হাতে। আর যে আমি খারাপ কাজ করেছি, অনেক অপকর্ম করেছি, সেই আমলটা থাকবে বাম হাতে। আচ্ছা ভাই, তাইলে আমার ডান হাতের আমল দেখে আল্লাহ বিচার করবে যে না, কাকুলি পারভিন ভালো কাজ করছে, যা ও বেহেশতি, বেহেশতে চলে যাও, নাকি বাবা? হ্যাঁ, যা আমার আমল দেখে, আমার ভালো আমল দেখে আমাকে বেহেশতে পাঠিয়ে দিবে, আর খারাপ আমল দেখে আমাকে দোজখে পাঠিয়ে দিবে। ও ভাই, এই জায়গায় আবার মিজানের পাল্লার দরকার কি, আর ফুল সুরাতের পুল পাড়ানোর দরকার কি? ওই জায়গায় তো বিচার শেষ। যারা বিচার করেন আপনারা, বিচার বসান, বসানোর পরে এই অমুকে অন্যায় করছে, ওই 5টা পিটান দিয়ে যা বাড়ি চলে যাবে, নাকি বাবা? তাই আবার ওই যে শাস্তিগুলো, ওই শাস্তিগুলোর মানে ওই যে মাপার একটা মিজানের পাল্লায় আবার দিবে, ওইটার দরকার কি? আবার পুল সুরাতের পুল পাড়াতে হবে, ওইটার দরকার কি? কি বাবা, আমার হাত দেখেই তো সে ভালো মন্দ বিচার করবে, তাই ওইগুলির দরকার কি? আশা রাখি আপনি সুন্দর করে মীমাংসা করবেন। আল্লাহ
আবার অনেকের কাছে গানটা ভালো লাগার মতো একটি গান। অনেকগুলি কথা আছে, দেহের তনে খবর করো, মুর্শিদের রূপ হাসিল করো, তবে মুসলমান হইতে পারো। বাবা, আমাকে মুসলমান হইতে হলে আমার জ্ঞাতু সারাবার সঙ্গ করতে হবে। আমাকে মুসলমান হইতে হলে আমার মুর্শিদের সঙ্গ করতে হবে। তাইলে ওই মনের মধ্যে খারাপ কোনো কুমন্ত্র, খারাপ কিছু আসবে না। যদিও আমি কিছু খারাপ করতে চাই, তখনই আমার মুর্শিদের সুরাতটা আমার সামনে আসবে। তখন আর ওই খারাপ অপকর্ম কোনো কাজ আমার দ্বারা হবে